প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি 3 নং ভিতরে ইউনিয়নে বাইসারা নোয়াপাড়া যে পদানিয়া বাড়ি রয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুর 3টায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। আসলে আমরা যতটুকু এখানে এসে জানতে পারলাম যে পুলিশ অর্থাৎ যিনি তার ছেলে হুসাইন তাকে ধরতে সক্ষম হয়েছেন এবং এলাকাবাসী জানিয়েছেন এবং পরিবার জানিয়েছেন যে হুসাইন একজন মানসিক রোগী, অনেকদিন যাবৎ তার এই সমস্যার কারণে সে তার বাবাকে খুন করেছেন এবং তার পরিবার তাকে প্রায় সময় চিকিৎসা করাতেন। কিন্তু একটি বিষয় হচ্ছে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পরও কিন্তু পুলিশ এখন একটি সমস্যা রয়েছেন, সেটি হচ্ছে পরিবার থেকে যে লাশ দিচ্ছে না। আসলে আইনের যে ধারা আছে, সিস্টেম আছে, ওই ধারাতে আসলে পারিবারিক লোক যেতে দিচ্ছে না এবং পুলিশকে লাশ দিবে না বলে তারা এমনটা জানিয়েছেন। আসলে কতগুলো সিস্টেম আছে, সিস্টেমের না ভাই, সিস্টেম যেটা সেটা আপনি বলতে হবে। আমরা জানি যে আসলে পুলিশ এরই ভিতরে তাকে ধরে তাকে থানায় হেফাজতে রেখেছেন। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আসামি তাকে হয়তো বাড়িতে ধরতে পারে না, এই কারণে ধরতে পারে না, সে তাকে বাবাকে অর্থাৎ দা দিয়ে কুবিয়ে সে পরবর্তীতে চলে গেছে অন্য একটি জায়গায়। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে স্থানীয়রা একই কথা বলছেন, যিনি মেম্বার রয়েছেন তিনি একই কথা বলছেন। আইনে যেটা হয় অর্থাৎ আইনের মাধ্যমে যেই সমাধান হবে সেই সমাধানেই চায় স্থানীয়রা। আসলে পরিবার থেকে যেটা জানিয়েছেন যে তারা লাশ দিবে না, কারণ তারা আসামিকে হস্তান্তর করেছেন। কিন্তু থানার অনুযায়ী আইনের যে সিস্টেম এবং ধারা রয়েছেন, তারা থানা চাচ্ছেন যে তারা পোস্টমর্টেম করেই প্রশাসন লাশকে হস্তান্তর করবে বলে জানিয়েছেন। আমরা দুপুর 3টা থেকে এখন পর্যন্ত লাশ নিতেই পারছে না প্রশাসন এবং স্থানীয়রাও অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছেন, কিন্তু হয়তো অনেকে বুঝতেছেন না বা পরিবারের জনসাধারণ যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন তারাও বুঝতে চাচ্ছেন না। আমরা আপনাদেরকে সর্বশেষ যেটা হয় সেটা আমরা জানার চেষ্টা করব। প্রশাসন বিকাল 3টা থেকে এখন পর্যন্ত প্রশাসন বাইসারা নোয়াপাড়া যে বাড়ি আছেন পদানিয়া বাড়িতে, সে বাড়িতে এখন অবস্থান করছেন এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু হয়তো পরিবার এখনও বুঝতে পারেননি, হয়তো বা কিছুক্ষণ পর হয়তো বুঝতে পারবেন তাদের যেই সিস্টেমটা রয়েছে। আসলে সবাই চায় যে পরিবারও চায় যে তাদের ভাই যে আছেন যিনি আসামি রয়েছেন তারও শাস্তি হোক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার ভাই থেকে যে আসামি যে শহীদ রয়েছেন হোসেন রয়েছেন তাকে প্রায় 2 মাস কুমিল্লার নাঙ্গলকোট থেকে তাকে চিকিৎসা করিয়েছেন। আপনি কিছু করতেছেন? এটা হচ্ছে 3 নং পালাখাল 3 নং ভিতরে ইউনিয়নের বাইসারা নোয়াপাড়া পদানিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটেছেন। আব্দুল খালেক এবং তার ছেলে হুসাইন তাকে দা দিয়ে এখানে কি করছে তোমরা কতটুকু জানো? আপনি এখানে আসার পরে কতটুকু তথ্য জানছেন এটার সম্পর্কে বা কি জানলেন এটার হত্যাকাণ্ডের সম্পর্কে? আসলে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে তথ্য পাই যে আসলে বাইসারা নোয়াপাড়া গ্রামে একটা লোমস্য ঘটনা ঘটে, অর্থাৎ মর্মান্তিক ঘটনা ঘটে, যে ছেলের হাতে বাবা আসলে খুন হয়েছে। আসলে এখানে ষড়যন্ত্র যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে ছেলে হুসাইন তার বাবাকে আসলে দা দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এবং সে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে সে মানসিক ভারসাম্যহীন। তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাকে চিকিৎসাও করা হয়েছিল, কিন্তু সে কখনো আজকে হঠাৎ অর্থাৎ বিকাল 3টা নাগাদ আজকে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এখানে পুলিশ এখানে সরজমিনে এসেছেন এবং পুলিশ কিন্তু লাশ নেওয়ার জন্য তদারকি করছেন, কিন্তু যারা স্থানীয় রয়েছেন এবং যারা পরিবারের পক্ষ থেকে তারা রয়েছেন তারা কিন্তু যে দাবিটি করেছেন যে লাশ দিতে তারা নারাজ। আর পাশাপাশি যিনি অর্থাৎ তার ছেলে হুসাইন যিনি হত্যা করেছেন তিনি কিন্তু আসলে পালিয়ে গিয়েছিলেন, সেখানে স্থানীয় জনতা তাকে আসলে আটক করে পুলিশের হাতে দিয়েছেন এবং তিনি
বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তো এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে যে বিষয় জানিয়েছেন যে হুসাইন যিনি আসলে তাকে হত্যা করেছেন তিনি একটু মানসিক ভারসাম্যহীন, যার কারণে পরিবারে এবং এখনো কোনো সিদ্ধান্ত বুঝতে পারেনি এবং পুলিশও এখনো সরজমিন রয়েছে, লাশ এখনো নোয়াপাড়া প্রধানের বাড়িতে রয়েছে। এতটুকু আমার কাছে সর্বশেষ।